আসসালামু আলাইকুম। খুব সুন্দর শীতের সকাল। আজকের দিনটা ২০২৩ ৩১শে ডিসেম্বর। ডেটটা বলার পিছনে একটা কারণ আছে। সেটা আস্তে, আস্তে জানতে পারবেন এবং এখানে কেন এসেছি সেটাও আপনারা জানতে পারবেন। আমরা এখন আছি মুন্সিগঞ্জ সিরাজদি খান খাসকান্দি সরকারি বিশ্ববিদ্যালয়ে। তো দেখতেই পারছেন শীতের সকাল, হালকা, হালকা কুয়াশা। আর সবাই মাঠে খেলার প্রস্তুতি নিচ্ছে, যদিও বন্ধ যেহেতু ডিসেম্বর। আজকে আমার এখানে আসার পিছনে ২টা কারণ। একে তো আমি এখানে ইনভাইটেড, আর দ্বিতীয়ত একজন মানুষের শেষ কর্মদিবসের একটা স্মৃতি আমি রাখার জন্য ভিডিওগুলো করছি। সে আমাকে বলেনি ভিডিও করতে, কিন্তু আমি নিজে থেকে এটা করছি। আমার ব্লগ প্লাস ওনার একটা স্মৃতি আমার কাছে রয়ে যাবে উনি যখন দেখবে। কারণ মানুষের একটা কর্মব্যস্ত মানুষের জীবনের শেষ কর্মদিবস, বা সে আর কাজ করবে না, বা এমন এই জায়গাটায় হয়তো বা তার কাজের জন্য আসা হবে না, এই জিনিসগুলো যারা কাজ করে, যারা কাজের সাথে ব্যস্ত থাকে, নিজেকে ব্যস্ত রাখে, সেই মানুষগুলোই বুঝতে পারে। তো এখানে উনি আজকে সবার জন্য, ওনার স্টুডেন্ট, ওনার কলিগস সবার জন্য আজকে খাবারের আয়োজন করেছে। আর আমাদেরকে সকাল সকাল এখানকার খুব মজার মিষ্টি, এটা আমি এর আগেও খেয়েছি, এটা আমার খুবই মজা লাগে, ব্রেড, কলা এগুলো এনে দিয়েছে। আর রান্না বান্নার মধ্যে রোস্ট করছে, পোলাও করছে, প্লাস সবজি, আরও অনেক কিছু। এই যে এখানে রোস্ট অলরেডি হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে। আমি একটু রান্নার ভিডিও করে নিলাম সাথে সাথে। মানে যেহেতু শীতকাল আর বাইরে প্রচুর বাতাস ছিল, বাতাসের মধ্যে ছাদের উপরে, স্কুলের ছাদের উপরে রান্না করাটা খুবই টাফ হচ্ছিল। এই স্কুলে কারা কারা পড়েছেন, যদি তারা আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। এই কেকটা আমার ভাবি এনেছে। এর আগের ব্লগেও দেখেছেন আমার ভাবি কেক বানায়, সো ও এরকম খুব সুন্দর সুন্দর কেক বানাতে পারে। এই স্পেশাল ডেটা যাতে আরও স্পেশাল হয়ে যায়, এর জন্য ও এটা সেই ঢাকা থেকে নিয়ে এসেছে, এটা সকাল সকাল। সো চিফ গেস্ট যারা ছিল তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে এই স্কুলের শিক্ষিকারা। শিক্ষক বললে ভুল হবে, প্রধান শিক্ষক তো প্রধান শিক্ষক। আপা আমাদের ছিল বড় বোন, একজন গার্জিয়ান, তার সাথে আমাদের সবসময় মানে ভাষা, এটা খুবই একটা আবেগঘন মোমেন্ট ছিল। তার কলিগদেরকে কিছু বলতে বলা হয়েছিল, তো তারা বলতে পারছিল না, কারণ আসলে এত বছরের জার্নি, আন্টির প্রায় বয়সের অর্ধেকের বেশি সময় এই স্কুলকে দিয়েছে অ্যাজ এ প্রিন্সিপাল। তো ওনার সাথে সহকর্মীরা সবাই অনেক বেশি আবেগী হয়ে গেছে, কারণ ওনার আন্টির এখনও রিটায়ারমেন্টের সময় হয়নি, বাট উনি নিজে থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে। তো এই সময়টাতে সবাই এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, আন্টি নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তো এখন সব আনুষাঙ্গিক জিনিসপত্র শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করব। অলমোস্ট সব ফর্মালিটি শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। আর এখানেও ওদের যে ফাইনাল খেলা ছিল ওইটারও প্রিপারেশন হচ্ছে। মেবি এক দল ছিল আনম্যারিড, আরেক দল ছিল ম্যারিড, তো এরকম দুই টিমের মধ্যে খেলা হবে। আর খাওয়া দাওয়ার সময়টা এত রাশ হয়ে গিয়েছিল, আর দেখাতে পারছি না আপনাদেরকে। আজ আমার কর্মদিবসের শেষ দিন। কর্মদিবসের কর্মতৎপরতা শেষ করে ছেলেমেয়েদের নিয়ে চলে এলাম আড্ডা বিলাসে। এই আড্ডা বিলাসে আড্ডাটাকে আরও আড্ডাময় করার জন্য আমি একটু কবিতা পাঠ করছি। শীত, শীত কুয়াশা, ভালোবাসার মেলবন্ধন, বিশাল আকাশের নিচে নিঝুম রাতে তারাগোনা, যার যা কিছু আছে তাই নিয়ে রাত্রি যাপন করা, নিঃশ্বাস আর বিশ্বাসে হাঁটি হাঁটি পাপা করে জীবন সময় স্তরগুলো পার করে তারপর নিমগ্নতায়
হারিয়ে যায় অজানা স্বপ্ন দেশে, ছায়া ছায়া মিলে যায় স্মৃতির অতুল কবরে। কবিতা আমি মানুষ, নিজের লেখা কবিতা পাঠ করছি। কবিতা আমি মানুষ, ডক্টর মোহাম্মদ জমির হোসেন। আপোষ নয় কখনো উচ্ছিষ্ট ভুজি অপরাধীর ওই প্রেতবিলাস আমার নয়। আমি মানুষ, স্রষ্টা স্বরূপ প্রতিচিত্র আশরাফুল মাখলুকাত। আত্মসম্মান জ্ঞান গরিমা অলংকার মূল্য বোধ আমার প্রতীতি। সুষম সুন্দর সুখের প্রসূন সম্প্রীতি সহাবস্থান। অপরাধী অভিমন্যু গুহ নই প্রলোভন প্রাকার। স্বচ্ছতার সুখ জবাবদিহিতার বহ্নিমান শিখা। ঈশ্বরের প্রতিভূ আমাকে কে পায় বলো? আমি হেঁটে বেড়াই স্বর্গের পথে অনিমেষ, যে পথে প্রাতঃস্মরণ পূজনীয় সতত নমস্য। আমি মানুষ, বিশ্ববহ আকাঙ্ক্ষার উজ্জ্বল প্রতিভাস। নৈকার দাসত্বের বিকৃতি ভারাক্রান্ত। স্বকীয় চৈতন্য বোধের সর্বানুগ উচ্চারণ। মানবতার সতর্ক রক্ষা কবচ। নিবেদিত প্রাণ এক মানুষ, আমি মানুষ। ওখানে সব কিছু শেষ করে আমরা সিরাজদি খানেরই একটা ক্যাফেতে এসে বসেছিলাম হালকা কিছু খেতে। তারপরে আমরা এখান থেকে যে যার উদ্দেশ্যে চলে যাব। এই ক্যাফের কফিটা বেশ ভালো লেগেছে, আর এমন শীতের সন্ধ্যায় এরকম একটা কফি হলে তো আর কিছুই লাগে না। আর আঙ্কেল আর আন্টি দুইজনেই রাইটার, ওনাদের প্রতি বছরই বইমেলাতে অনেক বই বের হয়, খুব ভালো ভালো বই বের হয়, যার কারণে ওনারা খুব কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। মাহাত্ম্য মানুষের উষ্ণ ভালোবাসা, ঈশ্বরের মহিমময় অস্তিত্বের অলৌকিক অনুভব, সে তুমি। সৃজন কলার কারুকাজ খচিত অবিরাম নির্মিতি। সত্য সমবায় প্রকাশ, আত্মশুদ্ধির সহৃদয় ক্যানভাস, সে তুমি। সত্য আমিত্বের চোরাপথ পেরিয়ে আত্মকৃত পরিচয়, প্রবৃত্তি প্রতিভাস, কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি, দৃপ্ত পদযাত্রা, সে তুমি। জীবনের প্রভাত বেলায় দূর দিগন্তে নির্ভর ইশারার হাত ছানি। কত শত যত্ন ভালোবাসায় পথ দেখিয়ে এসেছ নির্ভরতায়, সে তুমি। আমি কেবল মন্ত্রমুগ্ধ কিছু সুর, কাব্যকথা, হৃদয় নিংড়ান উচ্ছ্বাস। বয়ে চলে বিশ্ববহ প্রেমের সুতোয় বোনা এক অভিন্ন পৃথিবী, সে তুমি, সে তুমি। ধন্যবাদ সবাইকে। এই ক্যাফেতে বসে মুন্সিগঞ্জ জেলখানার একটা বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল। আর অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে, আঙ্কেল আন্টি বারবার বলছি এরা কারা। আসলে ওনারা দুজন হলো আমার ভাবির বাবা মা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।